হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস একের অধ্যায় নাম্বার 4 এর বি। এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরে এই উপপাদ্য আসে, না হয় এই উপপাদ্যের সাহায্যে আমাদের ম্যাথ প্রবলেম আসে বা ম্যাথ প্রবলেম সলভ করা লাগে। তাহলে এই উপপাদ্যটা আমাদের জন্য একবারে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, ঠিক আছে? দেখো, আমাদের এটা উপপাদ্যটা 3 স্টার একটা উপপাদ্য চ্যাপ্টার, যেটাই বলো না কেন। আর উপপাদ্যের নাম হলো লিবনিজের উপপাদ্য। কিসের উপপাদ্য? লিবনিজের উপপাদ্য। তো বরাবরের মতোই আমি তোমাদের ইমরান ভাইয়া তোমাদের সঙ্গে আছি, এবং আমি ক্লাসটা নিব খুব মনোযোগ সহকারে। প্রথমে আমি তোমাকে বেসিক বুঝাবো, তারপর তোমাকে আমি লজিক বুঝাবো, তারপর আমি তোমাকে প্রমাণ করে দিব। ওকে? তারপর যারা ইন্টারে ক্যালকুলাস অধ্যায়টা গ্যাপ মেরে আসছো বা ভালোভাবে পারো না, তাদেরকেও আমি আজকে সুন্দরভাবে ক্যালকুলাসটা বোঝাবো। বেসিক ক্যালকুলাসটা বোঝার পর আমি উপপাদ্যটা সুন্দর করে বুঝে দেবো। ঠিক আছে? তোমরা অবশ্যই পুরো ক্লাসটা দেখবে এবং ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক সবকিছুই করবে। ওকে? তো আমি শুরু করি। দেখো আমার উপপাদ্যটা কেমন ছিল। ও আর একটা কথা বলে নেই, তোমরা যারা আমাদের পেইড ব্যাটসে ভর্তি হতে চাও, তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে ডিটেলস জানতে পারো, অথবা আমার ডিসক্রিপশন বক্সে যাবতীয় কিছু দেওয়া থাকবে। ঠিক আছে? নাম্বারটা হলো 01329608654। ওকে? তাহলে আমি এখন শুরু করি। দেখো, লিবনিসের উপপাদ্য আমাদের বইয়ে বা আমাদের প্রশ্নে কখনো লিবনিসের উপপাদ্য ডিরেক্ট নাম দিয়ে দেওয়া থাকে, অথবা কখনো এই বর্ণনাটা দেওয়া থাকে। এই বর্ণনাটা দেওয়া থাকবে। তোমাদের অবশ্যই অবশ্যই এই বর্ণনাটা মুখস্থ রাখতে হবে। কিভাবে রাখবা, কেমনে রাখবা, আমি সেটা তোমাদের দেখাই দেবো। এটা কোনো টেনশন করার দরকারই নাই। তাহলে আমি উপপাদ্যটা পড়ার আগে বা উপপাদ্যটা প্রমাণ করার আগে তোমাদের ছোট্ট ছোট্ট ইন্টারে বেসিক কিছু দেখাই দেই। দেখো ভাইয়া, আমরা ইন্টারে পড়েছিলাম যে ডি টি এক্স ওয়াই, ওয়াই কে করলে এটার মানে হলো ডিডিএক্স অফ ওয়াই। এটার মানে হলো এক্স এর সাপেক্ষে আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছি, করলে এটা আসে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স এটা আসে, তাই না? এটাকে আমরা কি রকম লিখতে পারি? এটাকে আমরা ওয়াই ওয়ানও লিখতে পারি। ঠিক? আচ্ছা, ওয়াই ওয়ানও লিখতে পারি। এখন আচ্ছা, প্রথম আরেকটা জিনিস তোমাকে দেখাই আমি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি ওয়াই একটা ফাংশন হয়, সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে এরকম লিখতে পারবো। আর এটাকে আরেকভাবে লেখা যায় যে এফ ড্যাশ এক্স, তাই না? এফ ড্যাশ এক্স, এটাকে লেখা যায় ডি ডিএক্স অফ ওয়াই বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান। এখন এটা হলো কয়বার অন্তরীকরণ? এটা হলো একবার অন্তরীকরণ। যদি তুমি আরো একবার করো অন্তরীকরণ, করতে তো হইতে পারে, তাই না? তখন এটা হয়ে যাবে এফ ডাবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স, এটা হবে। তাহলে এইটাকে আমি আর একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে অবশ্যই ডিওয়াই ডিএক্স আসবে, ইজ ইকুয়াল টু, আমার এটাকে আমি লিখতে পারবো কিভাবে? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো ওয়াই টু। এটা হলো 2 বার। ওকে? তাহলে আমি এটা লিখতে পারতেছি বা এটা পারি বা এটা হয়। তারপর মনে করো যদি 3 বার তুমি করো, তাহলে 3 বার যদি আমি করি, তাহলে এফ তিনটা ড্যাশ হবে, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ডি ডিএক্স, তাহলে কোনটাকে তুমি করবা? এটাকে করবা, তাহলে অবশ্যই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার চলে আসবে। ডিফারেন্সিয়েশন করবার কেমন হবে? ডি কিউব ওয়াই ডি এক্স কিউব হবে, ইজ ইকুয়াল টু ওয়াই থ্রি। এটা কয়বার অন্তরীকরণ? 3 বার অন্তরীকরণ। তাহলে আমি এখান থেকে সারাংশটা কি পাচ্ছি? আমি এখান থেকে আমার সারাংশটা কি আসতেছে ভাইয়া, একটু যদি তোমরা ছোট্ট করে যদি বলো। আচ্ছা, আমার সিলেক্টটা সুন্দর করে করে নেই। এখান থেকে আমার সারাংশটা আসতেছে যে যদি আমি আচ্ছা, যদি এটা একটু ক্লিন করার চেষ্টা করি। আচ্ছা, যদি আমার একবার অন্তরীকরণ করা হয়, একবার করলে সেটাকে আমি এফ ড্যাশ এক্স দ্বারা মানে বলি আর কি। আবার অথবা আমি ওয়াই অন দ্বারাও বলতে পারি, অথবা আমি ডিওয়াই ডিএক্সও বলতে পারি, তাই না? আর যদি 2 বার হয়, তাহলে এফ ডাবল ড্যাশ এক্সও বলতে পারি, ওয়াই টুও বলতে পারি, ডি স্কোয়ার ওয়াই ডি
এক্স স্কোয়ার বলতে পারি। যদি 3 বার হয় তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স ওয়াই থ্রি, তাহলে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এভাবে এভাবে চলতে যদি থাকে তাহলে ডি এন সংখ্যক বার যদি তুমি অন্তরীকরণ করো, মানে এন সংখ্যক বার তুমি যদি এই ফাংশনটাকে অন্তরীকরণ করো, তাহলে এটাকে কিভাবে লিখতে হয়? এভাবে লিখতে হয় যে এফ টু দি পাওয়ার এন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এন, অথবা তুমি এখানে লিখবা ডি এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন। তার মানে এখান থেকে আমার বুঝাচ্ছে কি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যত সংখ্যক বারে হোক না কেন, এই যে ডি এর পাওয়ারটা আমার হলো অত সংখ্যক বার হবে, যতবার বলবে ততবার এখানে হবে, আর এখানে এক্স এর পাওয়ারটাও সেম হবে। তাহলে আমি বুঝে নিব যে আমার এটা কত সংখ্যক বার অন্তরীকরণ করা আছে। তারপর মনে করো এই যে একবার হলো তো আমার বুঝতেছে এর পাওয়ার 1 আছে, এটার পাওয়ার হলো 2 আছে, এটার পাওয়ার 3 আছে, এইভাবে চলতেই আছে। তাহলে ভাইয়া আমরা সাধারণত আমরা সাধারণত একটা ফাংশনকে একবার, দুইবার, 3 বার অন্তরীকরণ করতে পারি। কিন্তু আমরা ইন্টারে যখন পড়েছিলাম আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করিনি, কিন্তু আমরা করেছিলাম এন সংখ্যক বার, সেগুলো শুধুমাত্র জাস্ট ফর্মুলা আকারে পড়েছিলাম, তাই না? আমরা শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে পড়েছিলাম, কিন্তু আমাদের অনার্সে কি করতে হবে, এটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করবো যে কোনো ফাংশনকে, এটা অ্যাপ্লাই করা শিখতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। এটাই হলো অনার্সের পড়া। তোমার ইন্টার এবং অনার্সের মধ্যে এটাই তোমার পার্থক্য, ঠিক আছে? আমরা ইন্টারে শুধুমাত্র 1 2 3 4 4 5 7 10 এরকম আমরা পড়ছি, মানে সংখ্যা উল্লেখ করে, কিন্তু এন সংখ্যক বার করছি কোনগুলা, যেগুলো শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করছি, এমসিকিউ আকারে সলভ করছি, এইভাবে মুখস্থ করে আসছি। কিন্তু এখানে তুমি বেসিক তোমাকে বুঝতে হবে এবং যে কোনো ফাংশনকে এন সংখ্যক বার অন্তরীকরণ করা শিখতে হবে। তাহলে এটা ছিল আমার হলো বেসিক আলোচনা। আমরা সবাই অন্তরীকরণ করতে পারি। অন্তরীকরণ যদি তোমরা না পারো, বেসিক অন্তরীকরণটা তোমরা যদি না পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা বেসিক অন্তরীকরণ এবং যোগজীকরণ একটা ক্লাস আছে, সেটা তোমরা করে আসবা, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আর আমাদের পেইড কোর্সে ভর্তি হলে তোমরা, আমাদের পেইড কোর্সে এই অন্তরীকরণের ক্লাসগুলো আলাদাভাবে আমরা বেসিক করাবো প্রথমে, তারপর তোমাদের ক্যালকুলাস 1 বা বলো বা অন্যান্য সাবজেক্টগুলো বলো, সেগুলো তোমাদের আমি করাবো। তাহলে অবশ্যই পেইড ক্লাসে ভর্তি হওয়ার জন্য তুমি 01329608654 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ যেটাই বলো না কেন নক দিতে হবে। আর পেইড কোর্সে অবশ্যই অবশ্যই তোমাকে সুন্দরভাবে বেসিক সহ আলোচনা করা হবে ইন্টারের বেসিক দিয়ে, ঠিক আছে? ইন্টারের বেসিক দেওয়ার পর অনার্সের পড়ালেখা শুরু হবে। তো আমি এগুলা ক্লিন করে নেই, নেওয়ার পর আমি কি করব, উপাদ্যটা সুন্দরভাবে বুঝবো, তারপর আমরা প্রমাণ করব। ওকে, তো দেখো আমাদের বর্ণনায় প্রথমে দেওয়া আছে দুইটা ফাংশন আছে। কয়টা ফাংশন? দুইটা। আমরা কিন্তু ইন্টারে কয়টা করছি? ওয়াই টু দি পাওয়ার, মানে একটা ফাংশন করছি আমরা এন সংখ্যক বার, সেটা মুখস্থ আকারে। এখানে আমরা কয়টা ফাংশন করব? দুইটা। একটা হলো ইউ অফ এক্স আর একটা হলো ভি অফ এক্স। দুইটা ফাংশন যদি হয়, ফাংশন দ্বয়কে এর প্রত্যেকবার এন সংখ্যক বার যদি আমি অন্তরীকরণ যোগ্য হয় বা অন্তরীকরণ যদি আমি করতে পারি, তাহলে অন্তরীকরণ করলে কেমন আসবে? ইউ ভি এন ইউএন ভি প্লাস NC1 UN-1 V1, মানে এটা আছে আর কি, এটা একটা সমীকরণ, ঠিক আছে? যেখানে তুমি এখানে লিখতে পারো যে এটা বইয়ে ছিল আর কি, এখানে টাইপ আর ভুল করছে, যেখানে যেখানে তুমি এটা ইউএন এর বর্ণনাটা দিতে পারো, ইউএন ইজ ইকুয়াল টু কি হবে? ইউএন ইজ ইকুয়াল টু ডি টু দি পাওয়ার এন ইউ ডি অফ ডি ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা হলো ইউএন এর বর্ণনা। তাহলে ভি এন এর বর্ণনাটা কেমন হবে? সেম ভাবে ভি টু ডি টু দি পাওয়ার এন ভি ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এন, এটা ভি এন এর বর্ণনা। আর যদি ভাইয়া তোমাকে বলা হয় ইউভি 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 এন, তাই না? ইউভি এন এর বর্ণনাটা কেমন হবে? ইউভি এন এর বর্ণনাটা হবে ডি টু দি পাওয়ার এন ডিভাইডেড ডি এক্স টু দি পাওয়ার এন, এখানে হবে ইউভি। এটা হলো বর্ণনা, তোমার বইয়ে এই পর্যন্ত দেওয়া আছে বা এই পর্যন্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে। আমরা ইউ টু দি পাওয়ার এন সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসছি। ইউ টু দি পাওয়ার এন মানে এন সংখ্যক বার অন্তরীকরণ, এন সংখ্যক বার অন্তরীকরণ। ভি এন মানে কি? ভিটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করবো, মানে এই ফাংশনটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করবো, এটাকে এন সংখ্যক বার অন্তরীকরণ করবো। আর এটা একটা ফরম্যাট দেওয়া আছে, দুইটা একসঙ্গে তুমি যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করো তাহলে এটা ফরম্যাটটা এরকম হবে। ওকে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি। এটা আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা প্রমাণের দিকে চলে যাই।
ও আর একটা কথা, এটা মনে রাখার টেকনিকটা তোমাকে বলি। টেকনিক টেকনিকটা কি? ইউভি দুটা ফাংশন, এই এন মানে এটা হলো এন সংখ্যক বার বোঝাচ্ছে। আমরা যেমন ওয়াই এন করতাম মানে এন সংখ্যক বার বোঝাইতো, সেম ভাবে ইউভি এন মানে কি আমরা এন সংখ্যক বার করব। তবে এখানে মনে রাখার টেকনিকটা হলো ইউভি দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। আমরা জানি কি ডি ডি এক্স ইউভি যদি দুটা ফাংশন গুণ অবস্থায় থাকে তাহলে এটা সূত্রটা কেমন ছিল, যে ইউ স্থির ডিবি বাই ডিএক্স প্লাস ভি স্থির ডিইউ ডিএক্স। অথবা তোমরা চাইলে ভি স্থির রেখে ডিইউ ডিএক্স করতে পারো, প্লাস এবার ইউ স্থির রেখে ডিভি ডিএক্স করতে পারো, যে কোনো একটা করলেই হলো, প্লাস আছে যেটা সামনে দেবে সেটাই হবে, সমস্যা নেই। তাহলে এটা আমাদের ইউভির সূত্র ছিল, ইন্টারে আমরা এটা পড়ছি বা এটা আমরা জানি। এই সূত্রটায় এই যে এন সংখ্যক বার, এটা তো একবার, তাই না? এটা কয়বার? এটা একবার। এটা কতবার আছে? এটা একবার আছে। এটাকে যদি আমি এন সংখ্যক বার করি, এটাকে যদি আমি এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কেমন হবে? এই যে এটার মতো হবে, এটার মতো হবে, এর সমীকরণটার মতো হবে। সেটাই আমি এখন প্রমাণ করব। ওকে, তাহলে আমার যাবতীয় বেসিক কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দিলাম। আর মনে রাখার টেকনিকটা তোমাদের একটু যদি বলি, তাহলে দেখো এটা কিভাবে মনে রাখবা বর্ণনাটা। ইউ ভি এন, প্রথমে তুমি ইউ এন ভি দিবা, তারপর এনসি ওয়ান। আচ্ছা, এখানে টাইপের সময় এনসি ওয়ানটা এইভাবে লিখছে, সমস্যা নাই। এখানে কিন্তু ছিল, এখানে এনসি জিরো ছিল, বুঝছো? এই জন্য এটা আমি এখানে দেই নাই। এনসি জিরো ছিল বা বইয়ে থাকবে না, এনসি জিরো মানে তো কি বুঝতেই পারতেছো, এটা ওয়ান হয়। তো দেখো এনসি ওয়ান, জিরোর পরে ওয়ান হয়েছে, তারপর ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান হয়েছে। তার মানে এখানে মনে রাখার টেকনিকটা হলো এন এর মান যখন তোমার এখানে ওয়ান হচ্ছে, এন এর মান যখন ওয়ান হচ্ছে, তাহলে ভি এর মানও, মানে এন এর এনটা যখন শুধুমাত্র এন থাকতেছে তখন ভি ওয়ান। আর এখানে এন সি ওয়ান যখন হয়েছে তখন ভি হয়েছে এন মাইনাস ওয়ান, মানে এই ওয়ানটা এখানে আমরা বিয়োগ করে দিছে বা বিয়োগ হবে। আর এই যে ওয়ানটা থাকবে এটাই হলো ভি এর নিচে চলে যাবে, মানে ভি এর নিচে আসবে আর কি। ঠিক আছে, তারপর দেখো প্লাস এন সি টু যদি করো, তাহলে অবশ্যই কি আমি টেকনিকটা কি বললাম, এন মাইনাস টু করে দিব, আর ভি এর নিচে কি আসবে, টু চলে আসবে। প্লাস ডট 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 চলবে, এন আর সংখ্যক পদ যাওয়ার পর কেমন হবে, এন সি আর ইউ এন মাইনাস আর, মানে সি এর নিচে যেটা থাকবে সেটা এখানে এন এর সাথে বিয়োগ হবে, আর সি এর সাথে যেটা থাকবে সেটা ভি এর নিচে চলে আসবে। প্লাস ডট ডট ডট, এবার হলো শেষ পদটা কেমন হবে, ইউভি এন, মানে ধীরে ধীরে দেখো এন থেকে কিন্তু বিয়োগ হচ্ছে, ওয়ান টু থ্রি করে এন থেকে বিয়োগ হচ্ছে। তাহলে এন থেকে বিয়োগ হলে শেষ সময় যে অবশ্যই এখানে কি আসবে, জিরো আসবে, মানে এন মাইনাস, মানে এনটা জিরো হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর ভি এর নিচে কি আসবে, ভি এর নিচে এন আসবে, মানে কি এখানে ভি এর মানটা ওয়ান করে বাড়তেছে, এন সংখ্যক পর্যন্ত যাবে, আর এন থেকে ইউ এর মানটা, ইউ এর নিচে যেটা আছে সেটা বিয়োগ হয়ে হয়ে কমে যাচ্ছে। এই হলো মনে রাখার টেকনিক, তোমার এভাবে মনে রাখবা। এখন আমরা মেন টপিক বা মেন মানে প্রমাণে যাই। ঠিক আছে, আমি একটু সিলেক্ট করে তোমাদের আমি সরি সরি আমি এটা সিলেক্ট করব। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করব, করার পর আমি কোথায় চলে যাব, প্রমাণে চলে যাব। আমি এটা সিলেক্ট করে এখানে রাখে দেই, এটা আমি সিলেক্ট করে এখানে রাখে দিলাম। এবার আমি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমি প্রমাণে চলে যাই। প্রমাণ, তাহলে আমি একটু কালিটা চেঞ্জ করে নেই, হলুদ করে নেই। ঠিক আছে, তো দেখো আমার প্রমাণটা কেমন, যে এখানে আমি প্রথমে একবার আমি দেখাবো। কয়বার দেখাবো? প্রথমে প্রথমে আমি একবার দেখাবো, ইউভি ওয়ান, ইউভি ওয়ান। এটা মানে কি বোঝাচ্ছে তোমাদের, ডিডিএক্স অফ ইউভি বোঝাচ্ছে, তাই না? ডিডিএক্স অফ ইউভি। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, আমরা জানি যে ইউ কে স্থির রাখে আমি ডিভি ডিএক্স করব, প্লাস ভি কে স্থির রাখে ডিইউ ডিএক্স করব। তাহলে এইটাকে তোমরা কি লিখতে পারো, ইউ, এটাকে ভি একবার অন্তরীকরণ করেছে মানে কি ইউ ভি ওয়ান, প্লাস এটাকে লিখতে পারো ভি ইউ ওয়ান লিখতে পারো। এখন তুমি তোমার যদি এই সূত্র তুমি যদি ইউজ না করো, তাহলে এটাও করতে পারো। কেমন করবা, তুমি আগে মনে করো, তুমি আগে কি কাকে কাকে করলা, আগে তুমি ইউ কে করলা, তাহলে ভি কে স্থির রাখে ডি ইউ ডিএক্স করতে পারো,
প্লাস এবার ইউ কে স্থির রাখে ডিভি ডিএক্স করতে পারো। তাহলে এটা তোমার লিখতে পারবো আমি কি ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান। মানে কি ইউ কে একবার করলে ইউ ওয়ান আসবে, ভি তো ভি আছে, ইউ কে করলে ইউ থাকলো, ভি কে করলে ভি ওয়ান চলে আসলো, এটা আমি লিখতে পারি। তাহলে দেখো আমি এটা কি লিখতে পারছি, অতএব ইউ ভি ওয়ান, ইউ ইউ ভি ওয়ান ইজ ইকুয়াল আমি লিখতে পারতেছি ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান। এখন একবার আমি করলাম, আর একবার যদি আমি করি, আর একবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি ইউ ভি টু, ইউ ভি টু করলাম। এখন দেখো ভাইয়া ইউ ভি টু মানে কি, ইউ ভি টু মানে ডিডি এক্স অফ ইউ ভি ওয়ান কে তুমি আর একবার ডিফারেন্সিয়েশন করতেছো। তার মানেটা কি, তার মানেটা হলো ডিডি এক্স অফ কি আসতেছে ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এটাকে করলে কেমন হবে একটু তোমাকে ডিটেলস আমি যদি বলি, তাহলে ডিডিএক্স টা এটার কাছে আসবে, তারপর এটা কাছে আসবে, তাই না? দেখো ডিডিএক্স অফ ইউ ওয়ান ভি প্লাস ডিডিএক্স অফ ইউ ভি ওয়ান এটার কাছে চলে আসলো। এখন তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কেমন হবে, তুমি ডি, আচ্ছা কেমন হবে একটু, ইউভি এর সূত্র আবার পড়বে এখানে গুণ অবস্থায়, তাহলে তুমি ভি কে স্থির রাখলা, তাকে কি ডিডিএক্স অফ ইউ ওয়ান কে করতে হবে, তাই না? প্লাস এবার তুমি ই ওয়ান কে স্থির রাখলা, ডিভি ডিএক্স করলা, সেম ভাবে প্লাস এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, তুমি ভি ওয়ান কে স্থির রাখলা, ডিইউ ডিএক্স করলা, এবার ইউ কে স্থির রাখে ডিডিএক্স অফ ভি ওয়ান করলা। তাহলে এটাকে তুমি কি লিখতে পারতেছো, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন হয়ে গেলে তাহলে কি হবে, এটা ইউ টু হয়ে যাবে, এটা ভি থাকবে, প্লাস এটা তোমার কি হচ্ছে ইউ ওয়ান, ভি কে করলে একবার তাহলে ভি ওয়ান, প্লাস এটাকে করলে কি হচ্ছে ভি ওয়ান ইউ ওয়ান, প্লাস এটা হচ্ছে কি ইউ ভি টু, ভি ওয়ান তো আছেই, আর একবার ডিফারেন্সিয়েশন করলে ভি টু হয়ে যাচ্ছে। তাহলে আমি সুন্দরভাবে যদি একটু গুছাই লিখি, তাহলে এইভাবে লিখতে পারতেছি যে ইউ টু ভি প্লাস এটা কটা হয়েছে দেখো ইউ ওয়ান ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান, তার মানে টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু, এটা আমি লিখতে পারতেছি। এটা হলো কত, এটা দুইবার অন্তরীকরণ করার পর। তুমি যদি এইটাকে আর একটু সুন্দর করে লিখতে চাও, তুমি যদি পারমুটেশন এন্ড কম্বিনেশন বিন্যাস সমাবেশ এক কথায় সমাবেশ আকারে তুমি যদি লিখতে চাও, তাহলে কিভাবে লিখতে পারবা, তুমি কিভাবে লিখতে পারবা দেখো দেখি। আমি ইউ টু ভি টু কে ঠিক রাখবো, ইউ টু ভি টু কে আমি ঠিক রাখলাম, এই যে এইটাকে আমি লিখতে পারবো এইভাবে যে যারা বিন্যাস সমাবেশ ইন্টার ভালো করে করছো তারা এটা বুঝতে পারবা, টু সি ওয়ান, টু সি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান, ঠিক আছে এটা লেখা যায় টু সি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান প্লাস, আচ্ছা এখানে টু সি জিরো ছিল মানে ওয়ান, টু সি জিরো মানে ওয়ান হয়, এই জন্য আমি প্রথমটা দিলাম না, এটাতে দিলাম। তারপর দেখো এটা কি হবে টু সি টু ইউ ভি টু, এমনটা না, এটা তুমি ইউভি এটা দিয়ে লিখতে পারো, তাই তো, তাই না? এটা এটা লেখা যায়। তাহলে ভাইয়া এখন দুইবার আমি এটা করলাম, এটাকে আমি এখন সিলেক্ট করে একটু ছোট্ট করে রাখে দেই এখানে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখা তো যায় তাই না, আচ্ছা এখানে আমার এটা একটু বাদ গেছে, আমি এটা একটু এখানে করে নেব ইউ ভি ওয়ান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা আমি দুইবার করলাম, দুইবার করা, এখন যদি আমি তিনবার করি, তিনবার করতে পারি না, ইউভি থ্রি আমি তিনবার করলাম, তিনবার করলে কি হবে ডিডিএক্স অফ ইউভি কত টু কে তুমি করবা, অবশ্যই তুমি দুই নাম্বার যে ডিফারেন্সিয়েশন করে বের হলো এটাকে তুমি আরেকবার করলে তিনবার চলে আসবে। তাহলে এটাকে করলে তুমি কি পাচ্ছ একটু যদি আমি বলি, দেখো ডিডিএক্স অফ এই যে এই লাইনটা, তুমি যদি এই লাইনটা যে একটু খেয়াল করো কি আসবে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু, এটা আসতেছে না। এখন দেখো ডিএক্স টা প্রত্যেকটা কাছে যাবে, যেমন উপরের লাইনে আমি কি করেছিলাম, উপরের লাইনে একটু কালারটা চেঞ্জ করে নেই, দেখো এই যে এই লাইনে যখন আমি করছিলাম, এই লাইন থেকে যখন এই লাইনে আসলাম, তখন দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ডিএক্স করে দেওয়া যাবে বা যায়, এটা আমরা জানি।
তাহলে এটা করলে এটা এটার সাথে আসবে, এটা এটার সাথে আসবে, এটা এটার সাথে আসবে, এটা এটার সাথে আসবে। তখন আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করলে কেমন হবে দেখো, এটাকে করলে কি হবে, ইউ1 ভি1 মানে ইউভি সূত্র ইউজ করবা। তাহলে ইউভি সূত্র ইউজ করলে তুমি এখানে পাবা কি দেখো, করলে পাবা তুমি ভি কে স্থির রাখলা, তাহলে ডিডিএক্স অফ ইউ2 কে করলা, প্লাস এবার তুমি ইউ2 স্থির রাখলা, তাহলে ডিডিএক্স অফ ভি কে করে দিলা ডিফারেন্সিয়েশন, তাহলে এটা কাজ শেষ। প্লাস এবার এটার মধ্যে আসবে টু যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে ডিডিএক্স বাইরে চলে আসলে কি হবে, এই যে ভি1 কি স্থির রাখলা, রাখে কি করবা, এখানে বাইরে চলে আসলে কিন্তু দুইটা দুইটা কিন্তু গুণ অবস্থা থাকবে, এজন্য ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে u1/x প্লাস তারপর কি হবে, এবার u1 স্থির থাকবে dv1/dx। তাহলে এটা 2 নম্বর কাজ শেষ। এবার 3 নম্বর পদের কাজ করলে কি হবে, 3 নম্বর পদের কাজ করলে ভি2 কে তুমি যদি স্থির রাখো, তাহলে ভি2 স্থির, তাহলে ডিইউ প্লাস ডিএক্স প্লাস এবার হলো ইউ স্থির dv2/dx। এটা আমার চলে আসে। আমি এটা একটু এখানেই একটু বুঝাবো তোমাদের, দেখো একটু ছোট করে নেই, এখানেই বুঝাবো দেখো। তাহলে আমরা এটা পাইলাম। তাহলে এটাকে তুমি যদি একটু সিম্পল করে তুমি যদি একটু লেখার চেষ্টা করো, তাহলে কি হবে, ডি ভি তো ডিফারেন্সিয়েশন হয় না, ইউ কে হয়েছে, তাহলে ইউ2 আছে, তাহলে আরেকবার করলে ইউ3 ভি চলে আসলো, প্লাস এখানে কি হবে ইউ2 ভি1 মানে একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, প্লাস এই দুই দ্বারা কি দুইটা এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, তাহলে এর সাথে গুণ করলে টু ইউ2 ভি1, কারণ কি ইউ2 কেন, ইউ1 কে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো মানে ইউ2, আর ভি1 স্থির আছে ভি1, প্লাস এবার টুটা গুণ করে দিলে টু, এটা কি হচ্ছে ইউ1 ভি1, ভি1 কে তুমি ডিফারেন্সিয়েশন করতে মানে কি হবে ইউ1 ভি2 হয়ে গেল, ঠিক আছে। প্লাস এখানে কি হচ্ছে ইউ1 ভি2, ইউ1 ভি2 প্লাস ইউ ভি3। এই যে তুমি এই লাইনটা পাইলা দেখো, তুমি দুইবার করার পর কয়টা পদ পাইছিলা, দুইবার করার পর 4টা পাইছিলা, দুইটা সেম ছিল, তারপরে পদ আসছে কয়টা, 3টা পদ আসছে টোটাল। আর এখানে তুমি দেখো, এই যে 3বার করার পর প্রথমে আসছে কয়টা, 6টা পদ আসছে, 6টা পদ দেখো কি কি সেম, টু ইউ2 ভি1, ইউ2 ভি1 দেখো দুইটা, এই দুইটা পদ কিন্তু সেম। তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, ইউ2 ভি1 সেম, ইউ1 ভি2 এই দুটা সেম, তার মানে কি 2 আর 1 3টা, 2 আর 1 3টা, তাহলে তিনটা তিনটা করে পাচ্ছি আমি। আমি যদি তোমাদের এই যে এখানে যদি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি, কোথায় সলভ করে দেবো, এখানে সলভ করে দিই দেখো, যে আমি যদি, আচ্ছা এখানে দিব না, পরে পেজে দিই, সমস্যা নাই, আমার তো জায়গা আছে। তাহলে আমি ইউ ভি3 করার পর আমার আসতেছে দেখো, আসতেছে কি ইউ3 ভি, ইউ2 ভি1 এখানে দুইটা, এখানে একটা, তিনটা, তাহলে ইউ3 ভি, তাহলে ইউ3 ভি প্লাস 3 ইউ2 ভি1, তাহলে ইউ2 ভি1 3, আর ইউ1 ভি2 3টা, তাহলে প্লাস 3 ইউ ইউ1 ভি2, দেখো ইউ1 ভি2 তো কয়টা, 3টা, সেটা লিখছি, তারপর ইউ ভি3, তারপর ইউ ভি3। তাহলে এইটা আমরা 3বার অন্তরীকরণ করার পর আমি পাইছি। তুমি যদি এটাকে আবার পারমুটেশন কম্বিনেশন আকারে তুমি যদি লেখো, তাহলে তুমি কি লিখতে পারো এখানে, তুমি এখানে লিখতে পারো দেখো, কয়টা পদ আছে, 4টা পদ। তাহলে এটাকে আমি কিছু এখানে যা আছে তাই রাখলাম, এটা আমি পরে বলতেছি দেখো। এটাকে তুমি লিখতে পারো 3C1, এখানে 3C1 3C0 হয়তো, ওটা আমি লিখলাম না আর কি, ইউ2 ভি1 প্লাস 3C2 ইউ1 ভি2 প্লাস এখানে 3C3 ইউ ভি3। এই 3C3 মানেও হলো 1, এই জন্য এটা লেখারও প্রয়োজন মনে করতেছি না, বা লেখার প্রয়োজন হয় না আর কি, এটা লেখার প্রয়োজন হয় না। এই 3C3 মানে 1 হয়, ঠিক আছে, এটা আমি লিখলাম না, এটা মিশে দেই, এখানে সুন্দর করে লিখে দেই যে ইউ ভি3। তাহলে আমার দেখো ফরম্যাটটা কি কোনো মিল তোমরা পাচ্ছো, তোমরা কি ফরম্যাটটা কোনো মিল পাচ্ছো, দেখো এখানে ইউভি ইউভি3 হয়েছে, তারপর দেখো ইউ এর সাথে তোমার
3 চলে আসছে। এখানে কত হয়েছে? প্রথমে 1 ছিল, প্রথমে সবসময় 1 ছিল। আমাদের যে মেন জিনিসটা, এই যে মেন যে জিনিসটা, ইউএন সংখ্যক বার ইউএন, তারপরে ভি ফাঁকা ছিল। এটার সাথে কি মিল পাচ্ছ? দেখো এটার সাথে কি মিল পাচ্ছ? 3 থাকলে এখানে 3, এখানে ভি 1, মানে প্লাস। তারপর দেখো এই যে 3 বার যেহেতু করতেছি, তার মানে কি 3C1, এখানে 1 থেকে শুরু হলো। তাহলে ইউটা কি? এই 1 থেকে দেখো বিয়োগ হয়েছে কিনা, 1 থেকে এই 3, দেখো এই যে 3 - 1 হয়েছে কিনা, এখানে দেখো দেখি 2 আছে না, U2 V1, 3 থেকে 1 বিয়োগ হয়েছে কিনা। এখানে কি হয়েছে? এই সি এর নিচে যা আছে তাই আমি ভি ওয়ান এর নিচে আসতেছে, প্লাস এখানে দেখো দেখি 3C2 মানে কি 3 - 2 হয়েছে, সি এর নিচে যা তাই বিয়োগ হয়েছে কিনা। প্রথমে তো এটাই বলছিলাম। আর এখানে যা হবে এখানে তাই হবে, প্লাস এখানে কি হয়েছে, তারপর দেখো প্লাস 3C3 মানে 1, ওই জন্য এটা লেখার প্রয়োজন নাই। তাহলে ইউ, এই যে 3 - 3 যদি তুমি করো, তাহলে কি হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে না? এখানে মনে করো 3C3 ছিল, ওই থ্রিটা এখানে বিয়োগ হয়ে যাচ্ছে, তাই না? এটা লেখার প্রয়োজন নাই, এই জন্য এটা এখানে লিখে নাই, হাইড আছে আর কি। তাহলে 3C0 V3, তাহলে এই যে জিনিসটাই তো, এই লাইনটাই তো উপরে এটা আছে। তাহলে এইটা কি আমার মেইন উপপাদ্যের সাথে মিল আছে কিনা? তোমরা কি বুঝতে পারতেছো? দেখো উপপাদ্যের সাথে মিল আছে কিনা। অবশ্যই আছে। আমি যত সংখ্যক বার অন্তরীকরণ করব সেটা প্রথমে হবে, আর ভি এর সাথে কি হবে, সেটা 1 থাকবে। তারপর 1 থেকে এখানে 1 2 3 করে বাড়তেছে, আর এই যে এখানে যেটা থাকবে সেখান থেকে এক এক করে বিয়োগ হচ্ছে, এখান থেকে এক এক করে বিয়োগ হচ্ছে। দেখো শেষে যায় এটা 0 হয়ে যাবে, এটা এখানে যা ছিল, প্রথমে যা ছিল 3, শেষে যা এখানে 3 চলে আসছে, দেখো। তাহলে এই যে এত সুন্দর করে তোমাকে আমি বললাম, এত সুন্দর করে বুঝাইলাম, তাহলে এইটাকে তুমি যদি এখন কিভাবে লিখতে পারো, এটা 1 2 3 জন্য সত্য হয়েছে। দেখো তুমি 1 যখন করছিলা সেম ভাবে তুমি এটা করছিলা, এই টুর ক্ষেত্রে তোমার দেখো সেম হয়ে গেছে, সেম। 1 এর ক্ষেত্রে কেমন হয়েছে দেখো, 1 এর ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। আচ্ছা 1 এর ক্ষেত্রে সেম, 1টাকে তুমি এটা লিখতে পারতা কিভাবে? আচ্ছা 1টাকে সাজাই নাই, সাজালে ওটা সেম আসবে। তার মানে 1 2 3 4 যদি করো সেম প্যাটার্নেই আসবে। 5 যদি করো, তুমি যদি 4 করো, ইউভি তুমি 4 সংখ্যক বার করলা, তাহলে এখানে কি দিবা? এখানে তুমি, তাহলে আমি প্যাটার্নটা ফলো করলে আর বাকিটা কাজ করা লাগতেছে না। তাহলে ইউ 4 দিব, ভি দিব, প্লাস 4C1 দিব, ইউ এখানে কি দিব, 4 - 1 দিব, এখানে ভি 1 দিব, প্লাস 4C2 দিব, ইউ 4 - 2 দিব, ভি 2 দিব, তারপর প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমি কি দিব, প্লাস ইউ 4 - 3। আচ্ছা এখানে হলো 4C3, আচ্ছা ভি 3, প্লাস 4C4, ভি 4 - 4, সরি ইউ 4 - 4, ইউ 4 - 4 ভি 4। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসটা, এটা মানে হলো 1, এটা হলো লেখার প্রয়োজন নাই, বোঝার জন্য আমি দিলাম আর কি। এই যে 4 হলো, এটা 4 বিয়োগ করছে, এখানে হয়েছে, কারণ এটা মানে 0, তাহলে ইউ এখানে থাকবে, এখানে ভি 4 হবে। মানে তুমি এখন এই প্যাটার্নে 4 5 6 7 8 10 100 পর্যন্ত, 1000 পর্যন্ত, লাখ পর্যন্ত তুমি করতে পারবা, এই প্যাটার্নে তোমার চলতেই থাকবে। তাহলে আমার এখন উপপাদ্যটা কি? উপপাদ্যটি, অতএব উপপাদ্যটি n = 1 2 3 এর জন্য আমরা সত্য বের করেছি, এর জন্য সত্য হয়েছে, তাই না? এর জন্য সত্য হয়ে গেছে। তাহলে আমার তো 1 2 3 বের করে দেখাইলে হবে না, আমার একটা যে কোনো একটা আমরা মান নিতে পারি, 100 1000 যে কোনো কিছু একটা মান নিলাম আর কি। এটার জন্য তো তাকে সত্য করে দেখাইতে হবে, তাহলে তো আমরা একটা থিওরামকে সঠিক হিসাবে গণ্য করবো, বা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন তুমি যদি ধরে নাও যে, ধরি ধরি n = তুমি যদি এম এর মান বসাও, এন এর মান 1 2 3 বসাও, এখন n = যদি এম বসাও, এম আমার যে কোনো সংখ্যক হতে পারে, 1000 10,000 12,000 যে কোনো কিছু হতে পারে, এই জন্য n = এম ধরে নিলাম। তো এর জন্য কি হবে, এর জন্য সত্য হবে, সত্য, এর জন্য সত্য হবে। তাহলে এখন তোমার সমীকরণটা কেমন আসবে? ওই যে উপপাদ্যটা প্রথমে যেটা ছিল, প্রথমে যেটা ছিল দেখো, প্রথমে যেটা ছিল এই যে এটা, এটা তাহলে কেমন আসবে, ইউভিএন, আমি আমার মুখস্থ আছে, আমি লিখতে পারতেছি, তোমরা একবার দিলে মুখস্থ হবে না, আর একবার তোমরা করতে হবে। তাহলে এন এর জায়গায় তুমি যদি এম বসাবা, ইউভিএম, এটা ইজ ইকুয়াল টু কি হবে, ইউ
এখানে এন ছিল, তাহলে এম চলে আসবে, তাহলে ভি শুরু, প্লাস এটা এম সংখ্যক বার, তাহলে এম সি ওয়ান, আমার প্যাটার্ন ফলো করবো, এম সি ওয়ান, এখানে কি হবে, ইউ এম মাইনাস ওয়ান, মানে এই এম থেকে এক বিয়োগ হবে, তাহলে ভি ওয়ান হবে, এখানে যেখানে সি এর নিচে যা থাকবে এখানে তাই হবে, প্লাস এম সি টু, এম সি টু, ইউ এম মাইনাস টু ভি টু, প্লাস এম সি থ্রি, ইউ এম মাইনাস থ্রি ভি থ্রি, এটা আমি লিখতে পারতেছি, ডট 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 ডট, তুমি এটা প্লাস দিলা, আর অনেক আর সংখ্যক পদ হবে, কয়টা, এখন এম এর মান তো আমরা জানি না, এখন আর সংখ্যক পদ যদি তুমি এখন কল্পনা করো, তাহলে অবশ্যই কি হবে এখানে, এমসি, এই আর সংখ্যক পদ হলে এখানে কয়টা দেখো, এটা আহ, 2 নাম্বার পদ হচ্ছে, এটা কত, 2 নাম্বার পদ না, এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ মানে 2 থেকে 1 কম হচ্ছে, 3 নাম্বার পদ, 3 থেকে 1 কম হয়েছে মানে 2 হয়েছে, তার মানে এখানে আর সংখ্যক পদ হলে কত হবে, আর মাইনাস ওয়ান হবে, তাহলে আর মাইনাস যদি ওয়ান হয়, তাহলে এটা কি হবে, ইউ এম মাইনাস, এখানে যা থাকতেছে তাই বিয়োগ হচ্ছে কিনা এখানে, তাহলে এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ওকে, তারপর কি হবে, ভি, এখানে যা হচ্ছে তাই হবে, তাহলে এখানে আর মাইনাস ওয়ান হচ্ছে ভি এর নিচে, তাহলে এটা আমি আহ, আর সংখ্যক পদ পাইলাম। এবার এবার তার পরের পদটা কেমন হবে, তার পরের পদটা প্লাস, তাহলে এমসি, তার পরের পদটা কি হচ্ছে, এখান থেকে পরের পদটা হবে এম আর, তাহলে পরের পদটা কি হবে, এম আর, মানে কি, তোমাকে এখানে খেয়াল করতে হবে, এই পদটা কিন্তু এটা তোমার এম আর হলো, তাহলে অবশ্যই তুমি ইউ এম মাইনাস, এখানে যা থাকবে এখানে তাই হবে, আর ভি আর হলো, তারপর দেখো প্লাস দিয়ে আর এর পর আরো অনেক পদ আছে, এই পদগুলোর পর শেষ পদটা কেমন আসবে, ইউ ভি এম আসলো, আমার কথা কি ক্লিয়ার, এই যে দেখো প্রথম পদ যা হবে তার এখানে বিপরীতটা আসবে, মানে কি, এখানে ইউ এর নিচে এম ছিল, ভি ওয়ান ছিল, এখানে ইউ এর নিচে ওয়ান আসছে, এখানে ভি এম আসছে, তাহলে শেষ শেষ পদটা এভাবে আসবে, এভাবে আমরা কি, এটাকে তুমি যদি কয়টা, এটাকে তুমি যদি 1 নং সমীকরণ দাও, এটা যদি এক, আচ্ছা এটাকে তুমি 2 নং সমীকরণ ধরো, আমাকে তুলনা করতে হবে তো, তাহলে আমি এই প্রথমের এইটাকে আমি কি করি, 1 নং সমীকরণ ধরে নিলাম, ওইটাকে আমি 2 নং সমীকরণ ধরে নিলাম, ঠিক আছে, এটাকে 2 নং সমীকরণ ধরে নিলাম, তাহলে এখন তোমাকে একটা কাজ করতে হবে, এই 2 নং সমীকরণটাকে আর একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখাইতে হবে যে আমার মিলে কি না, আমাকে মিলে কিনা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখাইতে হবে, তাহলে 2 নংকে 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আচ্ছা আমার এই যে জিনিসটা তোমরা যে দেখতেছো এখানে, এই সমীকরণটা যদি আমি ওইদিকে উঠাই নেই, তাহলে আমাদের কিন্তু করতে সুবিধা হবে, তাহলে আমি সমীকরণটাকে ওইদিকে উঠাই নেই, দেখো আমি সমীকরণটাকে উঠাই নেই, সমীকরণটাকে উঠাই নেই, আচ্ছা সমীকরণটা হলো ইউ, সমীকরণটা হলো ইউ ভি এম, সমীকরণটা এখানে আমি উঠাই নিচ্ছি, ঠিক আছে, তাহলে ইউ এম ভি প্লাস এম সি ওয়ান, ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান, প্লাস এম সি টু, এম সি টু, ইউ এম মাইনাস টু ভি টু, প্লাস ডট 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 ডট, আমি শর্টকাটে লিখি, প্লাস এখানে কি ছিল, এম সি আর মাইনাস ওয়ান, ইউ এম আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান, ভি আর মাইনাস ওয়ান, ভি আর মাইনাস ওয়ান, তারপর কি হবে, প্লাস এম সি আর হবে, তাহলে ইউ এম মাইনাস আর ভি আর, প্লাস ডট 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 ডট, শেষ পদটা কেমন হবে, ইউভি এম, এটা শেষ পদ, ঠিক আছে, তাহলে আমার কথা কি তোমরা বুঝতে পারছো, তাহলে এই জিনিসটাকে ছোট্ট করে উপরে রাখে দেয়, তোমরা সুন্দর করে বুঝতে পারবা।
ঠিক আছে, আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে আমি কি ধরেছিলাম, এটাকে আমি অবশ্যই 2 নাম্বার ধরেছিলাম। তাহলে 2 নং কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করলে কেমন হয় ভাইয়া? তাহলে অবশ্যই ইউভি দিয়ে এখানে এক যোগ হয়ে যাবে m+1, মানে কি আমরা কি করেছিলাম যে একবার করলে y1, দুইবার করলে y2, তিনবার করলে y3, এভাবে অন্তরীকরণকে লেখা যায় না? তার মানে কি এটার সাথে এক যুক্ত হয়েছে, এটার সাথে এক যুক্ত হয়েছে, তার মানে কি এম আছে, তাহলে এম এর সাথে তুমি আরেকবার অন্তরীকরণ করলে তাহলে m+1 হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন অবশ্যই ডিফারেন্সিয়েশন করার সময় কি হয়, তাহলে ডিডিএক্স অফ, তাহলে এটা হবে ডিডিএক্স অফ ইউভি এম, এটাকে তুমি করবা ডিফারেন্সিয়েশন। তাহলে এই পদটা কি, এগুলা সবগুলা পদ, তাহলে ডিডিএক্স কি সবগুলা পদের সাথে গুণ অবস্থা থাকবে, তাই না? তাহলে ও অত বড় আমি এখানে না লিখে শুধুমাত্র আমি এখানে বলতেছি আর এখানে করতেছি, দেখো তাহলে বলতেছি আর করতেছি। তুমি যদি ইউ ইউ এম ভি কে তুমি যদি ডিডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটাকে ইউভি সূত্র ইউজ করতে হবে। তাহলে তোমাকে ভি স্থির রাখতে হবে। ভি স্থির রেখে কি করবা, ইউ এম কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিফারেন্সিয়েশন করলে ইউ এম প্লাস ইউ m+1 হবে, হবে কি না? মানে ডিডিএক্স অফ ইউ এম ছিল, তাহলে এবার কি স্থির হবে, এবার প্লাস দিয়ে এবার ইউ এমটা স্থির থাকবে। তাহলে ভি কে একবার ডিফারেন্সিয়েশন করলে v1 প্লাস, এবার এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, এখানে কনস্ট্যান্ট কি mc1 কনস্ট্যান্ট, বাইরে গুণ অবস্থায় থাকবে। তাহলে এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন যদি করো, তাহলে v1 স্থির, um-1 এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এক যুক্ত হবে, তার মানে কি -1 আর +1 হয়ে যাবে। তাহলে ইউএম থাকবে, তারপর প্লাস, এবার um-1 স্থির, ভি কে করলে v1 এখানে আছে, তাহলে ভি কে করলে এখানে v2 হবে। ওকে, প্লাস, এবার দেখো mc2, সেখানে জায়গা নাই, আমি এইদিকে করি। mc2 কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম, um-2 এটাকে দেখো, তাহলে এখানে ভি2 কে আমি স্থির রাখলাম, এটাকে যদি আমি করি তাহলে অবশ্যই um-1, কারণ -2 থেকে এক যোগ হলে কি হবে, -1 হবে। তাহলে -1 হলো, এখানে কি হবে v2 প্লাস, তারপরে কি এবার um-2 স্থির থাকবে, কি v3 হবে, কারণ ভি2 কে একবার করলে v3 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল প্লাস, এবার ডট 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 চলবে, চলবে, চলতে আছে, আবার প্লাস দিলা। এবার এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে কনস্ট্যান্ট কে mc r-1 বাইরে চলে আসলো, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে v r-1 স্থির, তাহলে এটাকে করলে কি হবে, u+1 হবে। তাহলে প্লাস, এখানে +1 আর +1 কি হয়ে যাবে, এখানে একটা জিনিস বোঝো যে +1 আর +1 কি হয়ে যাবে, +2, তার মানে কি um-r+2 হয়ে যাবে, um-r+2, তারপর প্লাস, এবার কি এটা স্থির, তাহলে m-r+1 স্থির, এটাকে করলে হবে কি ভি আর, শুধুমাত্র ভি আর থাকবে, কারণ কি -1 এর সাথে +1 করলে ভি আর থাকে। তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার এই পর্যন্ত হইল। এবার mcr প্লাস, এবার আমি mcr করব, কারণ এটা, তাহলে এটাকে করলে কি হবে, ভি আর স্থির, তাহলে ইউ এম মাইনাস আর একসাথে এক যুক্ত হয় +1 হয়ে যাবে, বুঝতে পারছো? তারপর প্লাস, এবার কি ইউ m-r স্থির, তাহলে ভি r+1, কারণ ভি আর আছে, এখান থেকে এক যুক্ত হলে ভি r+1 হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ। তারপর প্লাস, ডট 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 চলে থাকবে। শেষের পদটা তাহলে তুমি কি করবে এখন, শেষের পদটা তুমি করবা ভি এমটা স্থির, তাহলে u1 প্লাস, তাহলে এবার ইউটা স্থির থাকবে, ভি m+1 হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? এই যে ডিফারেন্সিয়েশনটা করলাম, এটা কি কোনো ভেজাল আছে বা কোনো সমস্যা আছে?
এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না, ইউভি সূত্র ইউজ করে আমি এখানে করছি। তোমরা এখানে খুব খুব মানে সাবধানতার সহিত এটা সলভ করবা বা এখানে ডিফারেন্সিয়েশন করবা। তোমরা যদি এই লাইনটা না করো, বইয়ে কিন্তু এই লাইনটা নাই বা এই লাইনটা ডিফারেন্সিয়েশনটা ডিটেলস দেখা নাই, তোমরা যদি না করো সমস্যা নাই, পরের লাইনটা যদি ডাইরেক্ট করতে পারো বা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই করবা। আর আমি চাই তোমরা বেসিক সহ লাইন টু লাইন বুঝে বুঝে তোমরা সমাধান করো, আমি এটা চাই। ঠিক আছে, এই জন্য আমি এটা করে দিলাম। এবার নেক্সট নেক্সট পেজে যাই। দেখো, তুমি যদি MC1 এটাকে গুণ করে দাও, তাহলে এটার সাথে আমি একটা কালি নেই, অন্য কালি নেই। দেখো, তুমি যদি MC1 এর অবশ্যই এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, হবে কি না? হবে। তাহলে MC1 E1 UM, সরি UM V1, তাহলে UM V1 দেখো এখানেও একটা আছে, তাহলে আমি অবশ্যই এখান থেকে কমন নিতে পারবো। কমন নিলে এখানে কিন্তু সহগ 1 আছে, আর এখানে সহগ তাহলে কি হবে? MC1 হবে। তাহলে আমি এখান থেকে কমন নিয়ে 1 প্লাস MC1 করব, আর সাথে গুণ অবস্থায় রেখে দেবো UM V1। পারবো না? এইভাবে প্রত্যেকটা পদ গুণ অবস্থায় যাবে, এভাবে প্রত্যেকটা পদ গুণ অবস্থায় যাবে। শুধুমাত্র এই যে এই পদটার শেষের পদটা শুধুমাত্র ফাঁকা থাকবে, এদের কোনো সহগ নাই এবং এরা কখনো কারোর সাথে মিলবেও না। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ডিরেক্ট, তোমরা খাতায় যখন করবা তখন এগুলা গুণ করে করে দিবা। তোমরা গুণ করে দেওয়ার পর কমন নিবা, কমন না সিস্টেমটা তোমরা অবশ্যই জানো, যেটা মিল থাকবে সেগুলা কমন নিবা, যেটা অমিল থাকবে সেটা নিতে পারবা না। তাহলে আর একটা লাইন তোমরা অতিরিক্ত করবা, যে এই লাইনটা তোমরা গুণ করে করে দিবা সবগুলা। MC2 এর সাথে এটা গুণ করে দিবা, MC2 এর সাথে এটা গুণ করে দিবা, তারপর MC R- এটার সাথে এটা গুণ করে দিবা, এটার সাথে এটা গুণ করে দিবা, এভাবে সবগুলা গুণ করে দিবা। দেওয়ার পর কি হচ্ছে তাহলে তোমরা অবশ্যই ডিটেলস জানতে পারবা। নেক্সট পেজে আমি যাই। তাহলে আমার কি ছিল? আমার এখানে ছিল ইউ ইউভি, আচ্ছা UVM+1 ছিল। তাহলে প্রথম পদটা আমার কেমন ছিল? প্রথম পদটা তোমরা দেখছো, দেখো প্রথম পদটা আমার কেমন ছিল? এই যে UM+1 V, UM+1V, এটা আমার প্রথম পদ, তাই না? এই প্রথম পদটা আমার ছিল, এটা আমি ওখানে ঠিক রাখবো, এটা কখনো আমি চেঞ্জ হবে না বা করবো না। তাহলে রাখলে UM+1V, এটা ঠিক রাখলাম। একটু সাজায় গোছায় লিখতেছি, ইউটা আগে দিচ্ছি, ভিটা পরে দিচ্ছি। ঠিক আছে, প্লাস ওই যে বললাম এখানে কমন যাবে, এখানে কমন গেলে কি হবে? এখানে কমন গেলে এই যে এই পদ আর এই পদের মধ্যে কমন গেলে কি হবে? 1+MC1 প্লাস তার পরের পদটা তোমার তুমি গুণ করলে পাবা। এখানে দেখো, আমি এটা কিন্তু আমার এটা প্যাটার্ন, পরে প্যাটার্নটা বলতেছি, সমস্যা নাই। MC1 প্লাস MC2 ইন্টু UM-1 V2, UM-1 V2 পাবা। তারপর তুমি কি পাবা? প্লাস দিয়ে ডট 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 চলতে থাকবে। তারপর তুমি পাবা MC R-1 প্লাস MC R, এটা পাবা। এর সাথে তুমি কোন অবস্থায় পাবা? UM-R প্লাস, এই প্যাটার্নটা তোমাকে আমি বলতেছি, সমস্যা নাই। VR প্লাস ডট 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 ডট, শেষ পদটা কেমন ছিল? প্লাস UVM+1। তাহলে এটা একটা প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নটা তোমাকে বলি, দেখো প্রথম পদটা যা আছে তাই লিখলা। এখানে MC0 ছিল, এখানে কি ছিল? এখানে এটা হলো MC0 ছিল, এই জিরো মানে হলো 1 হয়। MC0 ছিল, সেটা এখানে এভাবে লেখা হয়েছে, 1 আকারে লেখা হয়েছে। চাইলে তোমরা এখানে MC0 দিয়ে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এটার সাথে কি আছে? UMV1। ঠিক আছে, তারপর দেখো MC1 মানে এই যে এখানকার পদটা এখানে চলে আসছে, MC1 প্লাস MC2, মানে এটা 1 হলে এটা 2 হবে। তারপর দেখো, প্রথমে M+1 ছিল, প্রথমে M+1 ছিল, ওখান থেকে এখানে M1 বিয়োগ হয়, শুধুমাত্র M হয়েছে। আর V এখানে কত 0 ছিল, এখানে V1 হয়ে গেছে। তারপর আর এইটা ভিতরেরটা কি দেখো? MC0 MC1, তারপর MC1 MC2 হয়েছে। তারপর এখানে M-1, এখানে M হয়েছিল, এখানে M-1 হয়েছে, এখানে V2 হয়েছে। ওকে, বুঝতে পারতেছো? V1 V2 করে সবগুলো বাড়বে। দেখো এখানে VR সংখ্যক পদ আসছে, আর এখানে কি হয়েছে? MC R-1 হবে, MC R হবে। এখানে MC R হলে এখানে একটা পদ কম থাকবে আর কি। এই জিনিসটা তুমি এখানে লিখে দিবা, M-R M-R+1। এখানে R-1টা এখানে হইতো R-1
ওয়ানটা এখানে হইতো, কিন্তু এই মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাসে প্লাস হয়, আর প্লাস ওয়ান হয়ে গেছে, আর ভি আর হয়ে গেছে, প্লাস ডট ডট শেষ পদ এটা। তাহলে এটা হলো টেকনিকটা, আমি বলে দিলাম, কিন্তু টেকনিকও বলছি। তোমরা যদি তোমরা যদি ওই আগের এই যে ডিফারেন্সিয়েশন এই লাইনটা তুমি যদি না লেখো, সমস্যা নাই, তুমি এখানে এই টেকনিকটা অবলম্বন করে ডিরেক্ট লাইনটা লিখলেও লিখতে পারবা। তারপর দেখো, তোমরা একটা পারমুটেশন এন্ড কম্বিনেশন একটা সূত্র জানতা। কি সূত্র দেখো, যে তুমি যদি এখানে এরকম লেখো যে এম সি এম সি আর প্লাস ওয়ান প্লাস এম সি আর, এম সি আর প্লাস ওয়ান, সরি এখানে প্লাস না মাইনাস, মাইনাস সরি, এখানে মাইনাস হবে, এখানে আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর। এটা তুমি যদি পাও কোথাও, এটাকে তুমি কি লিখতে পারতা, এটাকে লিখতে পারতা এরকম, যে পাওয়ার কি আছে, এটার সাথে এক যোগ হয়ে যাবে, নিচে কি চলে আসবে, শুধুমাত্র এই যে এটা লেখা যাবে, ঠিক আছে, এই আরটা লেখা যাবে। তাহলে এখানকার সূত্রটা কেমন, সূত্রটা হলো এম সি আর মাইনাস ওয়ান, এম সি আর, তার মানে আগের পদ এখানে থাকবে, এখানে আর থাকবে, আর উপরে এই দুটা সেম থাকবে আর কি। আর নিচে কি হয়েছে, যখন উত্তরটা লিখবা তখন কি এম প্লাস ওয়ান, মানে এর সাথে এক বাড়ে দিবা, আর এখানে আটটা আরে থাকবে। এটা হলো সূত্র ছিল। তোমরা যারা ইন্টারে পারমুটেশন এন্ড কম্বিনেশন বিন্যাস সমাবেশ অধ্যায়টা করছো, তারা এই সূত্রটা অবশ্যই পরিচিত, তারা জানবা। তাহলে এই সূত্রের সাহায্যে আমি কি করব, এখানে একটা সলভ করব। দেখো এই সলভটা এখানে কি, সি যেহেতু আছে আমাকে সলভ করতে হবে। তাহলে সূত্রটা কি, দেখো সূত্রটার সাহায্যে আমি সলভ করলে এটা ঠিক থাকবে, ইউ এম প্লাস ওয়ান ভি ঠিক থাকলো। তাহলে এটাকে এম সি জিরো এম সি ওয়ান, মানে কি ওয়ানের থেকে এক পিছনে আসছে, আর উপরে এম সেম আছে, তার মানে এটাকে লেখা যাবে এম প্লাস ওয়ান সি ওয়ান লেখা যাবে। এর সাথে কি গুণ অবস্থা আছে, ইউ এম ভি ওয়ান প্লাস, এটা দেখো এটা ওয়ান হয়েছে, এক বেশি হয়েছে, তার মানে এটাকে লেখা যাবে এম প্লাস ওয়ান সি ডিভাইডেড টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস ডট 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 তুমি লিখতে পারবা এই পদটাকে কি লিখতে পারতেছো, সেম দেখো আর মাইনাস ওয়ান হয়েছে, আর হয়েছে, এটাকে তুমি লিখতে পারতেছো এম প্লাস ওয়ান সি ডিভাইডেড কি আর আছে, আর লিখলা, তাহলে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, এখানে ভি আর, ঠিক আছে। তারপর প্লাস ডট 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 শেষ পদটা কি হয়েছে আমার, শেষ পদটা যা আছে তাই, ইউ এম প্লাস ওয়ান। তাহলে দেখো আমার ফরম্যাট মিল আছে কিনা, আমি এম সংখ্যক বার নিচ্ছি, এখানে আমার এম প্লাস ওয়ান হয়েছে, যেহেতু আমি, তারপর ভিটা কি হয়েছে, ভি ওয়ান থেকে শুরু হয়েছে, তারপর এম প্লাস ওয়ান, যেখানে আমি এন সি ওয়ান করতাম সেখানে এম প্লাস ওয়ান করছি ওয়ান, তাহলে এখানে এম থাকবে শুধুমাত্র, মানে এক এক করে বিয়োগ হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এইটা আমার দেখো, ওই যে এটাকে চাইলে তুমি তুমি এখন দেখো, এটাকে একটু ক্রপ করে আমি নেই, একটু একটু ছোট করে নেই, দেখো একটু যদি ছোট করি, একটু যদি ছোট করলাম, এখন দেখো, তাহলে এইটাকে তুমি যদি এখন যেখানে যেখানে এম প্লাস ওয়ান ইজুকাল তুমি যদি এন বসা, তাহলে হুবহুব আগের যে উপপাদ্যটা পাই বা এক নম্বর যেটা ধরছিলাম সেটা আমরা পেয়ে যাব। তাহলে হলে হলে কি হবে, হলে একের সমান হবে বা একের সমতুল্য হবে, একের সমতুল্য হবে। এই যে প্রমাণটা আমরা করলাম, কত ইজিলি ভাবে করলাম, কত সহজ ভাবে করলাম, এবং সমস্ত বেসিক তোমাকে আমি দিয়ে করাইলাম। তোমরা আশা করি উপপাদ্যটা বুঝতে পারছো। এখন তোমরা এখানে বাংলা কথা কিছু লিখতে পারো, যে উপপাদ্যটি এম প্লাস এন এর এন ইজ ইকুয়াল টু এম এম, মানে এন ইজ ইকুয়াল টু এম এর জন্য সত্য, সুতরাং সবকিছুর জন্য সত্য, এটা বাংলা কথা এখানে তোমরা লিখে দিতে পারো। বাংলাটা আমি এখানে লিখলাম না, সময় নষ্ট করলাম না, ওকে। তাহলে আমাদের উপপাদ্যটা কি হয়েছে, প্রমাণিত, প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোন একটা টপিক নিয়ে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।